এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা কাস্টমার বলছে গরম হচ্ছে না। এই মাইক্রোওভেনের কাজ বহুদিন পরে পেলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন গরম হচ্ছে না বা কী কারণে গরম হচ্ছে না। এই যে আমি একটা কাপে করে জল অলরেডি ভিতরে ঢুকিয়ে দিয়ে চেক করছি। এই যে টাইমার শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে দেখছি কোনো রকম কোনো গরম নেই, তার কারণ মেশিনটা খারাপ হয়ে গেছে। তো চলুন মেশিনটা খুলে ফেলি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, পেছন দিকটা আমি ঘুরিয়ে নিয়েছি। যে আমি টিনের যে কভারটা সেটা খুলে নিচ্ছি। এই দেখুন টিনের কভারটা খোলা হয়ে গেছে। আমি সাইড করে দেখে নেব কোন কম্পোনেন্টগুলো খারাপ হয়ে গেছে বা কোন কম্পোনেন্টটা খারাপ হয়ে গেছে। এই যে দেখুন আমি দেখছি এই ফিউজটা খারাপ হয়ে গেছে, ফিউজটা কেটে গেছে। আর এই ম্যাগনেটনটাও খারাপ হয়ে গেছে, তার কারণ দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ম্যাগনেটনটা খারাপ হয়ে গেছে আর ফিউজটা কেটে গেছে বা ফিউজটা উড়ে গেছে। যাই হোক, আমি টেস্টিংয়ের জন্য ম্যাগনেটন যে সত্যিই খারাপ হয়ে গেছে কি না, তার জন্য আমি এখানে একটু ফিউজ বানিয়ে নিচ্ছি নিজে থেকেই। এটা সরু ফিউজ বানাচ্ছি, যার জন্য যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে মেশিনে, যাতে এই ফিউজটাই কাটে, অন্য কোনো প্রবলেম না হয়। কারণ এই মেশিন খুব ডেঞ্জারাস মেশিন। কোনো রকম মানে এখানে হাই ভোল্টেজ জেনারেট হয়, তারপরে এই ম্যাগনেটনটা ওয়ার্কিং হয় বা চলে। যাই হোক, আমি এই যে ফিউজটা লাগানোর পর এই ক্যাপাসিটারে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর আমি ম্যাগনেটনেও যে প্রোবটা ঢোকে সেই প্রোবটাও লাগিয়ে দিয়ে অন করে দেখব। এই যে আমি লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এই যে মেশিনটা আমি অন করে দিয়ে দেখছি যে মেশিনটা সত্যি সত্যি গরম হচ্ছে বা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে কি না। মানে মনের ডাউটটা ক্লিয়ার করে নিচ্ছি। এমনি মেশিন দিয়ে তো আমি বুঝতে পারছি মেশিন ওই ম্যাগনেটনটা খারাপ হয়ে গেছে, তবুও আমি আরেকবার চেক করে নিচ্ছি অন করে। কারণ কাস্টমারকে একটা রেট দেওয়ার পরে যদি আবার বলি যে এটা না, এটা খারাপ হয়ে গেছে, সেই জিনিসটা তাহলে টেকনিশিয়ান হলাম কী কারণে। যাই হোক, আমি দেখুন ক্যাপাসিটারটা যাতে ডিসচার্জ করতে পারি তার জন্য দুটো তার শর্ট করে নিচ্ছি, কারণ এখানে প্রচণ্ড হাই ভোল্টেজ কারেন্ট জেনারেট হয় এখানে। এই যে দেখে নিন, আমি ফিউজটাও দেখে নিচ্ছি যে ফিউজটা কেটে গেছে কি না। দেখছি ফিউজ কাটেনি, তার কারণ 100% শিওর হয়ে গেলাম যে ম্যাগনেটনই খারাপ হয়ে গেছে। এই আমি হাত দিয়ে দেখে নিচ্ছি ম্যাগনেটন গরম হচ্ছে, কিন্তু ম্যাগনেটন কোনো কাজ করছে না। এবার আমি তবুও আরেকবার চেক করে দেওয়ার জন্য বা আরেকবার শিওর হওয়ার জন্য সব কিছু দেখে নিয়ে বা সব কিছু ঠিকঠাক জায়গায় লাগিয়ে আরেকবার অন করে দেখছি যে মেশিনটা গরম করছে বা করছে না। এই যে আমার টাইমার কমপ্লিট, আমি খুলে দেখে নিচ্ছি। এই আঙুল দিয়ে দেখলাম কোনো রকম কোনো গরম করছে না, কাপের জলে একটুও গরম হচ্ছে না। তার কারণ ম্যাগনেটনটা প্রথমেই বললাম খারাপ হয়ে গেছে। যাই হোক, যেহেতু ম্যাগনেটন আমার কাছে এখন নেই, তার জন্য আমার মেশিনটা আবার প্যাক করে দিয়ে চলে যেতে হবে। এই দেখুন আমি আবারও ফিউজটা দেখে নিলাম। এই যে বলে দিচ্ছি ম্যাগনেটনটাই খারাপ হয়ে গেছে, একদম 100% ম্যাগনেটন খারাপ হয়ে গেছে। এই যে যেরকম মেশিনটা ছিল সেরকমভাবে প্যাকিং করে দিচ্ছি, তার কারণ আমার কাছে এখন ম্যাগনেটনটা নেই অ্যাভেলেবেল। পরের দিন আমাকে সে ম্যাগনেটনটা চেঞ্জ করে দিয়ে যেতে হবে। এই যে মেশিনটার সবকটা বা উপরে যে টিনটা লাগিয়ে আমি নাটগুলো টাইট করে দিলাম। এই টাইট করে সুন্দর করে যেরকম ছিল সেরকমভাবে রেখে দিলাম, কারণ 1-2 দিন পরে আসতে হবে আমাকে ম্যাগনেটন নিয়ে। তার জন্য আমি যেরকম ছিল সেরকম করে দিলাম। আর এই যে আমি নেক্সট দিন চলে আসলাম, মেশিনটা আবার খুলবো, ম্যাগনেটনটা চেঞ্জ করব। এই ম্যাগনেটনটাও আপনাদের দেখিয়ে দিই একবার। এই দেখুন সেম ম্যাগনেটন, এই যে সেম যেরকম ম্যাগনেটন ছিল ওখানে সেরকমই ম্যাগনেটন আনা হয়েছে। ম্যাগনেটন ভুল আনলে ওখানে সেটিং হবে না। আর ম্যাগনেটন প্রচুর পাওয়ারফুল একটা জিনিস। এই ম্যাগনেটনের কাজ হলো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে খাবারকে গরম করা। যাই হোক, আমি সব এই যে কম্পোনেন্টগুলো ম্যাগনেটনের গায়ে লাগানো আছে, এটা হলো ওভারলোড প্রোটেক্টর বা হিট বা ম্যাগনেটনটা গরম হয়ে গেলে যে প্রোটেক্টরটা লাগানো থাকে সেটা ওটা। যাই হোক, প্রত্যেকটা স্ক্রু লুজ করে বা খুলে আমি ম্যাগনেটনটা বের করে নিলাম। এটা হলো পুরনো খারাপ ম্যাগনেটনটা। নতুন ম্যাগনেটনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দুটোকে পাশাপাশি। এই দেখুন নতুন ম্যাগনেটন আর পুরনো ম্যাগনেটন একদম সেম, কোনো রকম পার্থক্য নেই। এই যে আমি আরেকবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইটা হলো পুরনো ম্যাগনেটন যেটা খারাপ,
এই খারাপটা চেক করে দিচ্ছি, দেখুন আরেকবার বের করে চেক করে নিচ্ছি ফাইনালি। এই দেখুন, এবার সিওরিটি, আগে সিওরিটি ছিলাম তবু আরেকবার চেক করে নিলাম। আর এই যে দেখুন, এটা একদম ঠিক ম্যাগনেটন। ঠিক বা খারাপ দুটোই দেখিয়ে দিলাম, কীভাবে ঠিক বোঝা যায় কীভাবে খারাপ বোঝা যায় সবই দেখিয়ে দিলাম আপনাদের। এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি, যে একটু ধুলো বালি ছিল মেশিনের ভিতরে, যেহেতু মেশিনটা খোলা হয়েছে তো আমার দায়িত্বের মধ্যে পড়ে মেশিনটা পরিষ্কার করে দেওয়া। যাই হোক, আমার ম্যাগনেটনটা বসিয়ে নিচ্ছি। এটা হলো নতুন যে মানে ভালো ম্যাগনেটন, সেই ম্যাগনেটনটা বসিয়ে নিচ্ছি। এই যে ম্যাগনেটন বসানো কমপ্লিট। আমি এবার প্রত্যেকটা নাট, যেখানে যেখানে নাট ছিল যেরম যেরম ছিল সেভাবে লাগিয়ে দেবো। একটাও এদিক ওদিক না লাগিয়ে একদম সুন্দর করে যেটা যেরকম ছিল সেভাবে লাগাবো। এই যে ম্যাগনেটনের নাটটা আমি আটকে দিলাম। এই যে উপরের যে হিট প্রোটেক্টর বা হিট সেন্সার সেটাও লাগিয়ে দিলাম। এই এই নাটগুলো একটু সাবধানে লাগাতে হয় যাতে ম্যাগনেটনটা খারাপ না হয়ে যায়। আর এই যে আমি ফিউজটা একটু সেই সময় পাতলা করে লাগিয়েছিলাম, এখন মোটা করে দেবো। যেইটুকু অ্যাম্পিয়ার এখানে নেয় বা যেটুকু অ্যাম্পিয়ার লাগে সেই অনুযায়ী আমি একটা নিজের আন্দাজের মতো একটা তার নিয়ে আমি করে নিচ্ছি অ্যাম্পিয়ার। এই যে আমার ফিউজের কাজ কমপ্লিট। এবার ফিউজটা আমি লাগিয়ে দেবো। এই যে আমি ক্যাপাসিটার চেক করে নিচ্ছি যে এটা শর্ট আছে কিনা বা এটায় কোনো প্রবলেম আছে কিনা। এই প্রথমে কন্টিনিউটি দিয়ে টেস্ট করে নিচ্ছি, তারপরে আমি আবার মিটার দিয়েও টেস্ট করে নেবো। কারণ এই ম্যাগনেট মানে এই মাইক্রোওভেনের সাথে কোনো রকম ভুল, মানে খুব বড় রকম ভুল, তার কারণ এটায় হাই ভোল্টেজ কারেন্ট জেনারেট হয়, এটায় কোনো রকম ভুল করা যাবে না। মেশিনটায় ক্ষয়ক্ষতি প্লাস মানুষেরও ক্ষয়ক্ষতি হতে পারে। আমি মিটার দিয়ে দেখে নিচ্ছি যে কোনো রকম প্রবলেম আছে কি না মেশিনে। সো আমি মিটার দিয়ে বা কন্টিনিউটি টেস্টার দিয়ে চেক করে নেওয়ার পর আমি মেশিনটা অন করব। প্রত্যেকটা পার্ট লাগানোর পর আমি চেক করে নিয়েছি প্রত্যেকটা পার্ট একদম ঠিকঠাক আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এই যে আমি মেশিনটা অন করে দেখে নেবো যে ঠান্ডা হচ্ছে কি না। অন করে দিলাম। অন করার কিছুক্ষণ পর আমি যখন বের করবো তখন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ম্যাগনেটনটা চলছে, আওয়াজ শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে গরম হচ্ছে। যাই হোক, এই যে এন্ড হয়ে গেল, এন্ড দেখে নিলেন। এবার মেশিনটা আমি খুলে নেব, খুলে এই দেখে নিচ্ছি গরম হচ্ছে কি না। এই দেখুন ধোঁয়া হালকা হালকা দেখা যাচ্ছে, তো বোঝা যাচ্ছে না বলে আমি এই গরম জলটাই আবার দিলাম যাতে আপনাদের বোঝাতে পারি। আমি দেখে নিয়েছি গরম হচ্ছে, কিন্তু আপনারা যেহেতু বুঝতে পারবেন না বা দেখাতে পারছি না, তার জন্য আমি আবারও ঢুকিয়ে দিলাম ওই গরম জলটাই। এবার এবার দেখুন ফুটছে, আর ওই যে হালকা হালকা স্টিম দেখা যাচ্ছে। এই জলটা একদম দেখুন ফুটছে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ম্যাগনেটনটা খারাপ ছিল যার জন্য গরম হচ্ছিল না। যাই হোক, আমি এই যে কভারটা লাগিয়ে নিচ্ছি। কভারটা লাগানোর পর দেখুন আমি আরেকবার টেস্ট করে দেখিয়ে দেবো আপনাদের ফাইনাল টেস্ট। এই যে কভারটা লাগানোর পর আমি সব কটা নাট লাগিয়ে দিচ্ছি। এই যে নাট ফাট লাগিয়ে মেশিন রেডি একেবারে। এবার আমি আরেকবার ঠান্ডা জল নিয়ে এসেছি, নিয়ে আসার পর আরেকবার ঢুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি আরেকবার অন করে দিলাম। অন করার পর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন এন্ড হয়ে গেছে। এবার আমি মেশিনটা খুলে নেবো। এই খুলে নেওয়ার পর এই যে দেখুন এই মেশিনটা গরম হচ্ছে। মেশিন আর কোনো রকম প্রবলেম নেই, মেশিন একদম ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, মেশিন একদম ওকে হয়ে গেছে। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।